এই এরিয়াটা করতে কত টাকা খরচ পড়ে, স্কয়ার ফিট কত করে আসে? হ্যালো ভাই, স্কোয়ার ফিট হচ্ছে আপনার 850 টাকা স্কোয়ার ফিট। 850 টাকা বার্মাটিক বোর্ড দিয়ে করলে, বার্মাটিক গর্জন প্লাই। গর্জন প্লাই, ওকে। আচ্ছা ভাই, সিলিং গুলো আপনারা কত করে করতেছেন? সিলিংগুলো ভাই করতেছে হচ্ছে 460 টাকা স্কোয়ার ফিট। ডিনার অর্গান এরিয়াগুলো কেমন খরচ আসে স্কয়ার ফিট? এটা আপনার খরচ আসতেছে ভাই হচ্ছে 1280 টাকা। 1280 টাকা পার স্কয়ার ফিট। 6 মাস হয়ে গেছে, এখন দেখে মনে হচ্ছে নতুন কাজ, ঠিক আছে। কালার থেকে শুরু করে এভরিথিং এখনো গ্লেজ করতেছে। দেখেন আমরা প্রত্যেকটা কিন্তু এনামেল পেইন্ট করা। আপনার একটা বাসায় কোথায় কি লাগবে আপনি সব কাজে কিন্তু ভাইদের দিয়ে করে নিতে পারবেন। আর এই যে একটা ফুল ক্যাবিনেট করা একটা আছে, ফুল ক্যাবিনেট পড়ার টেবিল সহ ভাই, পড়ার টেবিল সহকারে একসাথে একদম কম্বিনেশন করে সুন্দর করে করেছেন। এই কিচেনের খরচ আসবে হচ্ছে আপনার 1750 টাকা পার স্কয়ার ফিট। মিলন ভাইয়ের প্রতি আপনার অনেক সন্তুষ্ট এবং কাজ করেও আমার কাছে ভালো লাগছে। সব কিছু মিলে আমি হ্যাপি মিলন ভাইয়ের প্রতি। আমি অন্য জায়গা ট্রাই করছি, তার থেকে এখানে আমি স্কোয়ার ফিট হিসেবে কম পাইছি। জি। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন ভাই? আজকে ভাই আসছে আমরা হচ্ছে কল্যাণপুর যে বাংলা কলেজ আছে না, বাংলা কলেজের অপোজিটে। আচ্ছা, এই প্রজেক্টটা আসলে কতদিন আগে করা আপনার? এটা ভাই আমি করেছি 5-6 মাস আগে। 5-6 মাস আগে, মানে 6 মাস আগের প্রজেক্ট এখনো কি অবস্থায় আছে আমরা এটা তো দেখাবো। পাশাপাশি যারা রানিং ফ্ল্যাটে কাজ করতে চান সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তো মিলন ভাই, আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আপনার মাজার রোড, মিরপুর 1 নম্বর। আচ্ছা, তো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই প্রজেক্টের পুরো কাজটা দেখাবো যে কোথায় কি কাজ করা হয়েছে এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমে আমরা যদি ভাই কথা বলি, এখানে যে টিভি ইউনিটটা করেছেন এটা কি বোর্ড দিয়ে করা, যদি একটু বলতেন। এটা ভাই হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটটা মূলত বার্মাটিক প্লাই। বার্মাটিক প্লাই দিয়ে করা, এটা হ্যান্ড পলিশ না লেকার পলিশ করা? হ্যাঁ, এটা হ্যান্ড পলিশ করা ভাই, সবগুলো হ্যান্ড পলিশ করা বার্মাটিক প্লাই। আমরা ভিতরে হচ্ছে সাদা এনামেল পেইন্ট করেছি। ওকে, এই যে ডিজাইনটা এটা তো মূলত ক্লায়েন্টের পছন্দই করা, তাই না? হ্যাঁ, আমরা ডিজাইন শো করছিলাম, ক্লায়েন্ট এটা আমাদের পছন্দ করে দিচ্ছে, আমরা সেই সেভাবে। এই পাশাপাশি এখানে মনে একটা বিম ছিল, তাই না? হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে একটা বিম ছিল। বিমটাকে দেখেন সুন্দর করে ডিজাইন করে ডিজাইন করে এখানে 3টা লাইটিং করে দিয়েছি, সামনেও লাইটিং করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আমি একটু জানতে পারি যে এই এরিয়াটা করতে কত টাকা খরচ পড়ে, স্কয়ার ফিট কত করে আসে? হ্যালো ভাই, স্কোয়ার ফিট হচ্ছে আপনার 850 টাকা স্কোয়ার ফিট। 850 টাকা বার্মাটিক বোর্ড দিয়ে করলে, বার্মাটিক গর্জন প্লাই। গর্জন প্লাই, ওকে। পাশাপাশি এখানে কিন্তু সুন্দর সিলিং ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সিলিংগুলো আপনারা কি বোর্ড দিয়ে করেছেন? আমরা সিলিংটা করেছি ভাই, মূলত সিলিংটা হচ্ছে 12 মিলি প্লেন পার্টেক্স। 12 মিলি প্লেন পার্টেক্স। আর ভিতরে আমরা যেটা দিয়ে ফ্রেম করেছি, ভিতরে মানে ভিতরে যেটা দিয়ে ফ্রেম হয় এটা 2-1 গর্জন কাঠ। আচ্ছা আচ্ছা, গর্জন কাঠের ফ্রেম করা হয়েছে, গর্জন কাঠের ফ্রেম করা হয়েছে। আর এখানে দেখেন বিম ছিল, বিমটা পেস্টিং করা হয়েছে, তাই না? হ্যাঁ, বিমটা আমরা মুড়াই দিয়েছি সুন্দর করে। ওই পাশে একটা, এটা হলো পার্টিশন না ভাই? হ্যাঁ, এটা একটা পার্টিশন, ড্রয়িং ডাইনিংয়ের পার্টিশন করা হয়েছে। ড্রয়িং পার্টিশন বলতে এখানে আপনি বেসিনের জন্য একজন যারা হাত মাত ধোবে, এই কারণে এখানে আপনি ড্রয়িং স্পেস এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাই, সিলিংগুলো আপনারা কত করে করতেছেন? সিলিংগুলো ভাই করতেছে হচ্ছে 460 টাকা স্কোয়ার ফিট। 460 টাকা পার স্কোয়ার ফিট। জি, মাত্র। আচ্ছা, এটা কি লাইটিং সহকারে না লাইটিং ছাড়া? না ভাই, লাইটিং এর কাজটা আমাদের না, লাইটিং এর কাজটা হচ্ছে মালিক। ডিনার ওয়াগনটা দেখেন ভাই, ভালো করে করা হয়েছে, খুব ডিনার ওয়াগনটা ভালো করে দেখায়। কি ডোকো নাকি ভাই, এনামেল? না ভাই, এনামেলই আপনার ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা কিন্তু একদম ডোকুর মতো আসছে। আপনি কি বুঝতেই পারবেন না যে এটা ডোকো না এনামেল। আমি এটা দেখাই হচ্ছে আপনার ড্রয়ারগুলো, চ্যানেল ড্রয়ার, এই যে সুন্দর কিন্তু এগুলা কবজাগুলো দেখেন ভাই। এটা মানে 6 মাস আগের কাজ, দেখেন এখনো মনে হয় যে নতুন, একদম অরিজিনাল এসএস রঙের কোয়ালিটি, ভিতরে এসএস 6 মাস আগে করেছি, এখনো নতুন মতো মনে হচ্ছে। কারণ আপনার ডুকো করলেও উপরে কিন্তু এগুলো দেখেন পুরো গ্লাসের সেলফ এবং গ্লাসের ডোর দেওয়া আছে। পুরোটা খুলে দেখাচ্ছি, এই দেখেন। এটা কি 10 মিলি গ্লাস, তাই না? 10 মিলি গ্লাস। আপনার জিনিসপত্র এটার কারণ হচ্ছে ওই পরে লাইটটা কিন্তু একদম নিচ পর্যন্ত চলে আসছে, অনেক সুন্দর করে 10 মিলি গ্লাস দিলে আপনার সাদা গ্লাস দিলে লাইটিংটা বারবার দেওয়ার দরকার হয় না, একদম সব জায়গায় লাইটিং একটা দিলেই পুরোটা কভার করবে। আচ্ছা, এই ডিনার অর্গান এরিয়াগুলো কেমন খরচ আসে স্কয়ার? খরচটা পরে বলি। এই যে আপনি গ্লাসটা দেখেন, এটা হচ্ছে 5 mm গ্লাস, সাদা গ্লাস। আমরা এখানে সুন্দর করে বসিয়েছি। আপনি এই যে প্রত্যেকটাতে ম্যাগনেট দেওয়া আছে ভাই, খেয়াল করবেন, ম্যাগনেট দেওয়া আছে প্রতিটাতে, যাতে আমার পাল্লাগুলো আরামে সুন্দরভাবে লেগে যাচ্ছে। আচ্ছা, আর এই যে কবজাগুলো দেখছেন না, এসএস এর অরিজিনাল কবজাগুলো এসএস ইউজ করা হয়েছে, দেখেন পুরো এসএস ইউজ করা হয়েছে। আর এই এরিয়াটা কেমন খরচ আসতেছে স্কয়ার ফিট? এটা আপনার খরচ আসতেছে হচ্ছে 1280 টাকা। 1280 টাকা পার স্কয়ার ফিট। এরপরেও কোনো কিছুই ফিক্স না, আপনারা আলোচনা শুরু করেছেন, আলোচনা করতে আমরা একটু। তারপর কি কোয়ালিটির প্রোডাক্ট নিতেছে, যদি এসপিএল না সেক্ষেত্রে প্রাইস আরো, এসপিএল নিলে প্রাইসটা একটু হাই হবে। আপনি এই যে এই গ্লাসটা দেখেন ভাই, এটা বলে আমরা ডায়মন্ড কাটিং গ্লাস বলি। কাটিং গ্লাস খুব সুন্দর, খুব সুন্দর। এটা দিলে আপনি পুরা
কাজের ইয়াটা চেঞ্জ হয়ে যায়, ডিজাইনটা সুন্দর হয়ে যায়, ডিজাইনটা সুন্দর হয়ে যায়। প্রত্যেকটা জিনিস সুন্দর হয়ে যায়। আপনি যে তারপর এই গ্যাপে দেখেন বিমের অপোজিটে এই বিমের গ্যাপটা opposite একটা ডিজাইন গ্যাপ করা ছিল। আছে, ডিজাইনটা একটু ওই পাশ থেকে দেখেন এই পাশ পর্যন্ত খুবই সুন্দর করে কিন্তু দুই পাশে সিএনসি করেছি, হ্যাঁ হ্যাঁ মাঝখানে আমরা লোভার করেছি আচ্ছা। কাজটা সুন্দর করার জন্য। সিএনজি করার ক্ষেত্রে কি প্রাইসটা বাড়ে সিলিং এর? না ভাই, সিএনসি করার ক্ষেত্রে প্রাইস বাড়ে না। আচ্ছা price যা আছে আপনারা তাই থাকবে। সবকিছুই তো বোর্ড দিয়ে করেন, অনেকে জিপসাম দিয়ে করে, আপনারা তো জিপসামের কোনো কাজ করেন না ভাই, আমরা জিপসনের কোনো কাজ করি না। আচ্ছা আমরা একটু বেডরুমের ডিজাইন দেখি ভাই। হ্যাঁ, আমরা একটা বেডরুমে যাবো, এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডে চলে আসি, চাইল্ড বেডে একটু Child bed-এ- কালারফুল ভাইব নিয়ে আসা হয়েছে দেখেন, তো মেয়ের রুমটা হচ্ছে মেয়ের রুম, এই জন্য একটু কালারফুল করা। খুবই সুন্দর করে ড্রেসিং টেবিলটা দেখেন ভাই, এই যে এখানে ড্রেসিং Side-এ- টেবিলটা করা হয়েছে কত এই সুন্দর। যে এই যে বিমটা, উপরে বিমটা দেখেন, বিমের জন্য আমরা ড্রেসিং টেবিলের ডিজাইনটা কিন্তু অন্যরকম করেছি। এই যে বিমটা দেখেন, এই যে এখানে এর কারণে এখানে গ্লাস চুরি আল্লাহ করা হয়েছে 10 মিলি, সবই আমাদের গ্লাসের সেলফ যা যেখানে যেটা ব্যবহার করি সব 10 মিলি। আচ্ছা আপনার এখানে হচ্ছে একটা ড্রয়ার আছে, এখানে জায়গা কম ভাই, এর জন্য কিন্তু সব জায়গা কমের ভিতরে যাতে কাস্টমাইজ করে দেওয়া হয়েছে, যাতে এই সাইডটা মুভ আমি করে। বলছি যে সবকিছু আমাদের ম্যাগনেট, আচ্ছা ম্যাগনেট দিলে জিনিসগুলো আপনার সবসময় ভালো থাকবে। সবসময় ভালো থাকে। ওকে, আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর দেখেন। আচ্ছা পাশাপাশি এই সাইডে দেখেন, এই সাইডে ছোট একটা সেলফ করা হয়েছে, এখানে দেখেন সাধারণ একটা বুক সেল করে দিয়েছে, খুব সুন্দর। খুবই সুন্দর দেখেন। যে এই পাশে একটা এই আছে, সাইডে একটা সেলফ করা হয়েছে, মনে করেন আপনার একটা বাসায় কোথায় কি লাগবে আপনার সব কাজে কিন্তু ভাইদের দিয়ে করিয়ে দিতে পারবেন। আর এই এখানে যে একটা ফুল ক্যাবিনেট করা একটা হয়েছে, ফুল ক্যাবিনেট পড়ার টেবিল সহ ভাই, পড়ার টেবিল সহকারে একসাথে একদম কম্বিনেশন করে সুন্দর করে করেছি। এটা এটা আমরা বারমাটিক দিয়েছি, এটা বারমাটিক। হ্যাঁ একটু সুন্দর। এই ক্যাবিনেটে কিবোর্ড ইউজ করা হয়েছে, পুরো ক্যাবিনেটটা হচ্ছে 18 মিলি গর্জন প্লাই, 18 মিলি গর্জন প্লাই। হ্যাঁ। পরে কি করা হয়েছে ভাই, এটা কি ঢোকে নাকি? না ভাই, এটা এখানে কোনো ডোকুর কাজ নাই, সব এনামেল করছি, কিন্তু আপনি আমি ফিনিশিং দেখে কেউ বুঝবে না যে এটা ফিনিশিংটা দেখেন, কাজের ফিনিশিংটা দেখেন, খুবই সুন্দর কিন্তু ফিনিশিং। আপনি কাজটা অনেকেই করবে ভাই, কিন্তু কাজের ফিনিশিং আর কোয়ালিটিটা কোয়ালিটি অনেক দেখতে হবে ইম্পর্টেন্ট আপনাকে। আসলে। এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ভিতরেও দেখেন একদম ইয়ে করা আছে, পেইন্ট করা আছে, সব এনামেল পেইন্ট করা। সব এনামেল পেইন্ট করে দেওয়া আছে। এখানে আমরা পাল্লা এইখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আপনি। এই গ্যাপে আপনি এই যে বড় বড় এই যে কম্বল, শীতের জিনিসপত্র যেগুলো জিনিসপত্র, অনেক সব দিন কিছু এখানে হাত ধরা হয় না, অনেক দিন নামানো হয় না এমন জিনিস, সেগুলো আপনি এখানে রাখতে আচ্ছা পারবেন। এগুলো প্রাইস কত আসতেছে ভাইয়া? এগুলো ভাই প্রাইস আসতেছে হচ্ছে আপনার 1280 টাকা, 1280 টাকা। ওকে, এরপরে নেক্সট আমরা আরেকটা বেডরুমে যাব। এখানে একটু দেখে ভাই, পাল্লা মাল্লাগুলো দেখাই, পাল্লা একটু দেখেন, কত জিনিসপাতি রাখা, কত জিনিস, অনেক স্পেস। ড্রয়ার আমরা ড্রয়ার করে দিয়েছি, কিন্তু চাইলে বাচ্চাদের রুমগুলো এভাবে কিন্তু কাস্টমাইজ ভিতরে কত সুন্দর ড্রয়ার করে দিয়েছি ভাই। চলেন আমরা আরেকটা বেডরুম দেখাই। এবার আমরা আরেকটা বেডরুমে চলে যাচ্ছি। আপনার আরেকটা চাইল্ড বেড আছে, চলে আসলাম নেক্সট আরেকটা বেডরুমে। এটাও চাইল্ড বেডরুম না, সেলের রুম, সেলের রুম। আমরা যেটা রেখেছি ওটা সেলের রুম। আলমারিগুলো দেখাই আগে ভালো করে আপনি। এখানে আমরা হ্যাঙ্গার করেছি, উনি হ্যাঙ্গারে জিনিসপাতি গোছায় রাখে নাই, যদিও এই করে রাখছে। আর এখানে করেছি হচ্ছে আপনার দুইটাই হ্যাঙ্গার করা, খুবই সুন্দর হয়েছে কিন্তু কাস্টমাইজেশনটা খুবই সুন্দর হয়েছে। ড্রয়ারগুলো ভাই, ড্রয়ারগুলো কিন্তু ভিতরে থাকবে অবশ্যই, অনেক জিনিসপাতি রাখতে পারবে ড্রয়ারগুলো। মানে 6 মাস হয়ে গেছে, এখন দেখে মনে হচ্ছে নতুন কাজ, ঠিক আছে? কালার থেকে শুরু করে এভরিথিং এখনো গ্লেজ করতেছে দেখেন। আমরা প্রত্যেকটা কিন্তু এনামেল পেইন্ট করা, এখানে ডুকো নাই, অনেকে ডুকো মনে করতে পারেন, কিন্তু ডুকো না, আমরা এনামেল পেইন্টই ডুকুর মতো করে দিয়েছি। এখানে পড়ার টেবিল করা হয়েছে, পরের টেবিলে দেখেন এখান দিয়ে কত সুন্দর বই সেলফ, মানে যারা বই বুক রাখার সেলফ করে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখেন একটা পড়ার টেবিল করা দিয়েছে, কম্পিউটার দিকে রাখার দেখেন, জন্য। তাইলে আরো ভালো ভালো বোঝা যাবে। এখানে কম্পিউটার রাখার জন্য একটা শেলফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা দেওয়াল পড়েছিল, যে কারণে এতে গ্যাপটা ভাই সুন্দর করে কাজে লাগিয়েছে। গ্যাপটা সুন্দর করে কাজে লাগিয়েছি। আচ্ছা, এর বাইরেও যদি কেউ এখানে একটা ড্রেসিং টেবিল সিলিং করতে চায়, এটাও করা যাবে। যে এটা সেপারেট মনে হয় না, এটা ফিক্স। এটা ফিক্স না, ফিক্স করে দিয়েছি, যদিও ফিক্স না করলে চাইলে কেউ মুভ করতে পারবে, কাস্টমার যদি চায় যে মুভেবল করতে চায় করে নিতে পারবে। পুরো ড্রেসিং টেবিল, নিচে দুইটা ড্রয়ার করা আছে, খুবই সুন্দর। এখানে টোটাল কয়টা বেডরুমে কাজ করছেন ভাই? এখানে আমরা দুইটা বেডরুমে কাজ করছি, একটা বেডরুমে হালকা একটা টিভি ক্যাবিনেট আছে ছোট। আচ্ছা, ওটা দেখানোর পরে আমরা কিচেনে চলে যাব, যেহেতু কিচেনের একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা চলে যাচ্ছি সেই বেডরুমটাতে। চলে আসলাম একটা বেডরুম, এখানে একদম সিম্পলি টিভি ক্যাবিনেট না, সিম্পলি ছোট একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। আচ্ছা, একদম সিম্পল টিভি ক্যাবিনেট। আচ্ছা, এই ধরনের এরিয়াগুলো কেমন খরচ রাখেন আপনারা আসলে? এগুলো ভাই মানে এটা কাজের উপর ডিপেন্ড করে, কাজের উপর আপনি অনেক কাজ করেছেন, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করে দিলাম খুব একটা কমের ভিতরে আর কি। মানে যেহেতু ফুল ফ্ল্যাটে কাজ করা হয়েছে, তারপরে কিছু জিনিস তো স্যাক্রিফাইস অবশ্যই থাকবে। আমরা এবার কিচেনটা দেখাবো, কিচেনে যাব। তো এবার চলে আসলাম আমরা কিচেনে। কিচেনটা দেখেন মোটামুটি ভালো স্পেস, এখানে ভাইরা ক্যাবিনেট করে দিয়েছে। মানে কিচেনে ক্যাবিনেটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে ছোট ছোট জিনিস থেকে এখানে সুন্দর করে রাখা হয়েছে, সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে, গ্লাস সেল করে দিয়ে যাতে হাতের কাছে সবকিছু পেয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ, হাতের কাছে যাতে সবকিছু পেয়ে যায়। খুবই কিচেনটা লাগানো হয়েছে, কিচেনটার উপরে দেখেন, এই যে একটা দেখেন সুন্দর করে এই পাশ দিয়ে বের করে দিয়েছি। এটা হচ্ছে আপনার বোর্ড,
এটা কিবোর্ড ইউজ করা হয়েছে এসপিএল অ্যাক্রিলিক বোর্ড। অ্যাক্রিলিক বা এসপিএল আছে কিচেনের জন্য সবচেয়ে এখানে এই জিনিসটা দেখেন ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ড্রয়ারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর করে এই যে কাটলারি একটা, কাটলারি সেট, কত কিছু রাখছে এটার ভিতরে। এখানে একটা ড্রয়ার আছে, আর ড্রয়ারগুলো কিন্তু এখনো অনেক স্মুথ, নিচে আরেকটা ড্রয়ার আছে। ইউজ করা হয়েছে। আচ্ছা, এর পাশে এখানে যে কালার কম্বিনেশন গুলো রয়েছে হোয়াইট এবং গ্রে কালার টাইপ, হ্যাঁ, এটা কালারও আপনি 2-3টাও করতে পারেন, এখানে সমস্যা নাই। শুধু কোয়ালিটি গুলো দেখেন কাজের খুবই সুন্দর করে কাজ করা হয়েছে। আচ্ছা, এগুলো এই যে অ্যালুমিনিয়াম হেজিং সহকারে করা না? হ্যাঁ, এটা এজিং সহকারে করা, অ্যালুমিনিয়ামের এজিং সহকারে করা। এটা ক্যাবিনেট গুলো কেমন খরচ আসতেছে ভাইয়া? আপনি কিচেনের খরচ আসবে হচ্ছে আপনার 1750 টাকা পার স্কয়ার ফিট। 1750 টাকা, যেহেতু সবচেয়ে ভালো কোয়ালিটি। হ্যাঁ, সবচেয়ে ভালো কোয়ালিটি, ভালো মানের বোর্ড। আচ্ছা আচ্ছা, এখানে পুরোটা জায়গায় ক্যাবিনেট করা আছে, অসংখ্য কালার কম্বিনেশন আছে, যার যে কালার কম্বিনেশন আছে। এখানে হোয়াইট আর হচ্ছে একটা ওইটা কালারটা আমি আপনি বলতে পারছি না, যেগুলো দেখেন। আচ্ছা, এই ডিজাইনগুলোর মধ্যে তো প্রতিটা কাজের আগে ক্লায়েন্টকে বলা হয় যে কিভাবে কি কাজ করবে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কাজগুলো করা হয়। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টকে বলা হয়। আচ্ছা, মোটামুটি কিন্তু অনেক কাজ এই বাসাতে করা হয়েছে, তো আমরা সব কাজই আপনাদের দেখানোর ট্রাই করেছি। আপনার বাসা কোন পজিশনে আছে সেই অনুযায়ী আপনি কাজ করতে চাইলে মিলন ভাইকে ফোন দিবেন, তার সাথে কথা বলে তার সাথে আলোচনা করে কিন্তু আপনারা পুরো কাজটা করে নিতে পারবেন। তো মিলন ভাই, অনেকে প্রবাসে থাকে, তারা থাকতে পারে না বাসায়, তারা যদি কাজ করতে চায় তাদের সাথে আসলে সিস্টেমটা কীভাবে? ভাই, প্রবাসে যারা অনেকেই প্রবাসে থাকে, মানে প্রবাসের কাজই বেশি হয়। অনেক ভাই আছে অনেক বিশ্বাস করতে পারতেছে না কাউকে, যে আমরা কোন কোম্পানি দিয়ে কাজ করাবো, যদি ভালো না হয়, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। আমি তাদেরকে বলবো মায়ের দোয়া ইন্টুরিয়ার সাথে যোগাযোগ করুন। 100% আপনার ভরসা বা বিশ্বাসের সঙ্গে আপনার কাজটা আমরা করে দিব। তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো সম্মানিত এই বাসার ক্লায়েন্টের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। তো মিলন ভাই তো পুরো বাসার কাজটা আপনাকে করে দিয়েছে। আমি যদি প্রথমে জানতে চাই, মিলন ভাইকে আসলে আপনি কিভাবে পেয়েছেন আর কি কাজের উদ্দেশ্যে? মিলন ভাইকে আমি এক সময়, আমার এক ভাই ছিল, ওনার বাসায় মিলন ভাই কাজ করছিল, ওইভাবে আর কি উনি আমাকে নাম্বার দেয়, আমি সেইভাবে আর কি। কাজের আগে তো ভাইকে চিনতেন না, এবং সে যে প্রতিশ্রুতি দিয়েছিল কাজের আগে, আসলে কাজের পরে আপনি ততটুকু সন্তুষ্ট কিনা? জি, কাজের পরে আমি ইনশাল্লাহ মিলন ভাইয়ের প্রতি আপনার অনেক সন্তুষ্ট, এবং কাজ করেও আমার কাছে ভালো লাগছে। সব কিছু মিলে আমি হ্যাপি মিলন ভাইয়ের প্রতি ইনশাল্লাহ। তো মিলন ভাই তো মোটামুটি সব জায়গায় কাজ করে, আর তার যে লেবার বা মিস্ত্রিগুলো ছিল তারা আসলে কেমন মাইন্ডের, বা তারা একটা কাজ করতে বললে তারা শুনছে কিনা, এটা যদি একটু? হ্যাঁ, এটাও ভালো। আমার বাসায় রানিং অবস্থায় আমার ওয়াইফ ছিল, আমার ছেলে মেয়ে ছিল, এক রুমে থাকছে, এবং প্রত্যেক রুমে আন্তরিকভাবে তারা মাল জিনিস সরায়, মানে একটা সাইড করে যেভাবে, আমি খুব খুশি। মানে ওনার লোক প্রয়োজন যারা আসছে, কাজকর্ম যেভাবেই বলছি সেভাবেই করে দিচ্ছে। আমি এটা মানে কোনো কিছু আপনার বানাই আমি যে বলতেছি এরকম না, বাট ওনার পক্ষে আমি খুবই সন্তুষ্ট যে আমার পক্ষে অনেক, আমার কাজগুলো অনেক সুন্দর লাগছে। আমাদের এই ভিডিওগুলো দেশে প্রবাসে অনেক মানুষই দেখে, তারা আসলে এই ধরনের কাজগুলো আগ্রহী হবে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে মিলন ভাইকে দিয়ে তারা কাজ করাতে পারবে? জি ইনশাল্লাহ, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, অন্য যারা আছে তাদের থেকে মিলন ভাই দামেও কম দিছি আমি মানে আমার দিক থেকে, এবং আমি কাজ করেও হ্যাপি হয়েছি, যে কাজের কোয়ালিটি মান সব দিক থেকে আমি মোটামুটি, উনারাই সব কিছু করে, রং উন্ডা করছে, মানে পেন্টিংয়ের কাজ, তারপরে বোর্ড টোড সবই উন্ডা দিছে, বাট আমি আমার একটা দাম ধরে দিয়েছে, আমি অন্য জায়গা ট্রাই করছি, তার থেকে এখানে আমি স্কোয়ার ফিট হিসেবে কম পেয়েছি। জি, মানে কাজের কোয়ালিটি ভালো পেয়েছেন এবং প্রাইসও কম পেয়েছেন। জি, প্রাইসও কম পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।